आज 30 मार्च भोर 5:30 আমরা এসেছি হোটেল প্রভাত বিহার ঝাড়খণ্ড ট্যুরিজমের। হোটেল প্রভাত বিহারের কম্পাউন্ড থেকে আমরা সানরাইজ দেখব। একটু পরেই সানরাইজ হবে। আমরা এখন ঢুকছি হোটেল প্রভাত বিহারে। আগেরবার আমরা এখানে ছিলাম একদম সামনের দিকে ঘর থেকে সানরাইজ দেখেছিলাম। এবারও আমরা এখানে এসেছি সানরাইজ ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছি না গো, সূর্য উঠছে নেতারহাটে। वीडियो बनेगा असली फोटो का ऐसा ब्लॉग नहीं नीचे दिया है ना, पेड़ में चढ़ जाएगा उसमें असली फोटो। फोटो लेने के चक्कर में लेकिन अगल একটু আগে আমরা নেতারহাটে হোটেল থেকে চেক আউট করেছি সকালবেলা সানরাইজ দেখে। এখন আমরা 4টে ভিউ পয়েন্ট দেখে আমরা পাঁচরাতু যাব। প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। কোয়েল নদী অনেক নিচে, আমরা পাহাড়ের ওপর থেকে দেখছি। আবছাড়া দেখা যাচ্ছে কোয়েল নদী। আর এখানেও একটি ঝাড়খণ্ড ট্যুরিজমের কিছু রিসর্ট তৈরি হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টে। আর এই কোয়েল ভিউ পয়েন্টের উল্টো দিকে খুব সুন্দর পরিবেশ। খুব সুন্দর জায়গাটা। সামনে দেখা যাচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের যে রিসর্টটি তৈরি হচ্ছে, ভেতরে ওয়াচ টাওয়ার আছে। চতুর্দিকে ফরেস্ট। এটা পুরো নাশপাতি বাগান। উৎকৃষ্ট মানের নাশপাতির চাষ হয় এখানে। এই পুরো জায়গাটা এটাও একটা স্পট এখানে নেতারহাটে। অনেকটা জায়গা জুড়ে এই নাশপাতির চাষ হয়। এটা আপার ঘাগড়ি ফলস যাওয়ার পথে। আজকে নেতারহাটের তৃতীয় স্পট আপার ঘাগড়ি ফলস। জঙ্গলের মধ্যে খানিকটা নামতে হয় সিঁড়ি দিয়ে, পাথরের রাস্তা। সেগুলি থেকে নেমে এসে আমরা দাঁড়িয়েছি আপার ঘাগড়ি ফলসের সামনে। খুবই ছোট, আর সামনে যাওয়াটা রিস্ক, তাই একটু দূর থেকেই ভিডিও করছি। আমরা এখন চলেছি লাস্ট স্পট ম্যাগনোলিয়া পয়েন্টের দিকে, সানসেট পয়েন্ট। যাওয়ার পথে রাস্তায় সুন্দর পাইন ফরেস্ট অসাধারণ। এখানে পাইন ফরেস্ট সুন্দর একদম। আমরা এসে পৌঁছলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, দ্য লাস্ট পয়েন্ট নেতারহাট সাইট সিইংয়ের। এখন এখানে কেউ নেই। এখানে ভিড় হয় বিকেলবেলা সানসেটের সময়। এই মাঠটায় গাড়ি পার্কিং হয় সামনের মাঠটাতে। আর এখানে স্টল খোলে, লোকের ভিড়, সব কিছু মিলিয়ে জমজমাট হয়ে থাকে একদম। আমরা এখানে এসেছি জাস্ট দেখতে। একটু পরে আমরা নেতারহাট ছেড়ে বেরিয়ে যাব, তাই আমরা সানসেট পয়েন্ট দেখতে এসেছি।
এই হলো সানসেট ভিউ পয়েন্ট। বিকেলবেলা বহু মানুষ জড়ো হন অপূর্ব সূর্যাস্ত দেখার জন্য। এখানে সূর্য পাহাড়ের পেছনে অস্ত যায়, দূরে সমতল ভূমি। এখন এখানে ফাঁকা, জনমানব নেই। বিকেল 4টের পর থেকে আস্তে আস্তে ভিড় হবে এখানে সূর্যাস্ত দেখার জন্যে। সব বেদি করা আছে এখানে, সিঁড়ি দিয়ে উঠে এখান থেকে সানসেট দেখা যায়। পাত্রাতু যাওয়ার পথে এই জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্য নামলাম। সামনে কোয়েল নদী, কোয়েল নদীর সামনেই আমরা ব্রেকফাস্ট করব। এই ব্রিজের নিচ দিয়ে কোয়েল নদী চলে যাচ্ছে এদিকে, পাথরের ফাঁক দিয়ে দিয়ে। স্থানীয় শিশুরা এখানে চান করছে মহানন্দে, ঠান্ডা জলে। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব পাত্রাতু। ঠিক 3টের সময় আমরা এসে পৌঁছেছি পাত্রাতু। পাত্রাতুতে ঝাড়খণ্ড ট্যুরিজমের সরোবর বিহারে আমাদের থাকার বুকিং আছে। দুটো থাকার জায়গা, একটা হচ্ছে পর্যটন বিহার বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে সরোবর বিহার। ভেতরে অনেকটা বড় এরিয়া, যেমন হয় একটা গভর্নমেন্ট রিসোর্টে অনেকটা বড় এরিয়া জুড়েই হয়। বাঁ দিকে ড্যাম, পাত্রাতু ড্যাম। চেক ইন করেছি আমরা, চেক ইন করে বিকেলবেলা 4:30টার সময় আমরা বেরোবো ড্যামে বোটিং করতে। সানসেটটা ওখান থেকে দেখব। এখানে গাড়ি পার্কিং এরিয়া। এই দিকটা হচ্ছে সরোবর বিহার, রন রেস্টুরেন্ট। আমার সামনে হচ্ছে পাত্রাতু ড্যামের লেক। বোট জেটিটাও এদিকে, যেখান থেকে বোটিং করা হয়। আমার সামনে সরোবর বিহার। এই সরোবর বিহারেই আমরা ফার্স্ট ফ্লোরে আছি। লনের মধ্যে এগুলো বসার জায়গা। এটা লন রেস্টুরেন্ট। আর সামনে এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে ড্যামের দিকে। সামনে হচ্ছে পাত্রাতু ড্যাম। আর পাত্রাতু লেক। পাত্রাতুতে থাকার এইটাই সবচেয়ে ভালো জায়গা, অপূর্ব সুন্দর। সামনে পাত্রাতু ড্যামের লেক, নলকরি নদীর ওপরে এই ড্যাম। এখানে বোটিং পয়েন্ট আছে যেখান থেকে বোটিং করা যায়। আর এই সাইডে হচ্ছে ঝাড়খণ্ড ট্যুরিজমের রিসর্ট। অসাধারণ। এখানে বসার জায়গা। একটা রাত আমরা এখানে থাকবো। আগামীকাল সকালবেলা আমরা চলে যাব রাঁচি। সেখান থেকে আমাদের বেলা 1:45-এ ট্রেন। সামনে দিয়ে বোট ঘাট যাবার রাস্তা। স্পিড বোটও আছে, এমনি বোটও আছে। এখানে স্পিড বোটের ভাড়া হচ্ছে 1,500 টাকা। এর মধ্যে একটি আইল্যান্ডে ওরা নিয়ে যাবে এবং সেখানে ক্যাফেটেরিয়া আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমরা 5টা থেকে 5:15টার মধ্যে এখানে আসবো। সানসেটের সময় আমরা এখানে বোটিং করব। এইখান দিয়ে যাওয়ার রাস্তা বোটিংয়ে। এবারে সরোবর বিহারের ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন।
সরোবর বিহার। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দেওয়া হয়েছে, রুম নাম্বার 101। বাঁদিকে রিসেপশন, ডান দিকে রেস্টুরেন্ট, এই হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের রুম দেওয়া হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর এই হচ্ছে আমাদের রুম ফার্স্ট ফ্লোরেতে। অনেক বড় ঘর, যেমন হয় আমাদের হচ্ছে এসি ডিলাক্স রুম, 3000 টাকা ভাড়া, জিএসটি 12% পার ডে। এখানে এইটা হচ্ছে ওয়ার্ডরোব, চেয়ার রয়েছে, ছোট টেবিল রয়েছে, ডাবল বেড রয়েছে, ওই দিকে একটা চেয়ার আছে। এখানে মাঝখানে টিভি, নিচে টেবিল, এখানে কেটলি দেওয়া আছে, স্যাশে দেওয়া আছে, মিল্ক পাউডার, টি, সুগার। আর এদিকে আয়না, এখানে কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, গ্লাস। এই হচ্ছে ওয়াশরুম, সব কিছু সুবিধা আছে, টয়লেটরিজ রয়েছে, লিকুইড সোপ, এমনি সাবান, টাওয়েল, ওখানে গিজার, শাওয়ার যেমন থাকে। বাথরুমটা অনেক বড়, খুবই ভালো থাকার পক্ষে। আর এখানে একটা ব্যালকনি আছে ছোট। সামনে সুন্দর ভিউ, লনের ভিউ সামনে খুব সুন্দর উপর থেকে। পাত্রাতু ড্যামের ভিউ, সরোবর বিহারের সিঁড়ির যে জানলা সেখান থেকে টপ ফ্লোর থেকে ভিউ পাত্রাতু ড্যামের, অসাধারণ ভিউ। আমরা এখন চলেছি বোট জেটির দিকে, পাত্রাতু ড্যামে বোটিং করার জন্যে। একটু পরেই সানসেট হবে, ইচ্ছে আছে বোটিং করতে করতে সানসেট করব। কি ধরনের বোট পাওয়া যাবে বা এদের সময় কতক্ষণ, সেটা বোট ঘাটে গিয়ে জানতে পারবো, বা এদের চার্জ কীরকম, কী কী আছে প্যাকেজের মধ্যে, বোট ঘাটে গিয়ে জানতে পারবো এগুলো। আমরা এখান থেকে এখানে বোটিং পয়েন্ট থেকে আমরা বোট রাইড বুক করলাম, স্পিড বোটে যে প্যাকেজটা আমরা নিলাম সেটা হচ্ছে এখান থেকে আমাদের আইল্যান্ডে নিয়ে যাবে, দূরে আইল্যান্ডে নিয়ে গিয়ে সানসেট পর্যন্ত ওয়েট করতে হবে। সানসেট দেখে ওখান থেকে আমরা আবার কল করব, বোট গিয়ে আমাদের নিয়ে আসবে। আমরা ওখান থেকে সানসেটটা দেখব আইল্যান্ড থেকে। এখন বোট গিয়ে আমাদের আইল্যান্ডে নামিয়ে দিয়ে আসবে। আমরা খানিকক্ষণ ওখানে থাকবো, সানসেট দেখবো, তারপরে ওদের ফোন নাম্বার দিয়েছে, সেখানে কল করে ওদের বোট যাবে, গিয়ে আমাদের নিয়ে আসবে। প্যাকেজ হচ্ছে 1500 টাকা স্পিড বোট। এই হচ্ছে স্পিড বোটের বোটিং পয়েন্ট। এখান থেকে এবার আমরা স্পিড বোটে উঠব। এবার আমরা লাইফ জ্যাকেট পরে বোটে উঠছি। এই হচ্ছে বোট জেটি, এই হচ্ছে আমাদের বোট। এই স্পিড বোটে আমরা উঠব। এই হচ্ছে আমাদের বোট ছাড়লো, স্পিড বোট। আমি আর সজলদা চললাম পুরো বোটটাতে, এই পাত্রাতু ড্যামে বোটিংয়ে। দারুণ অভিজ্ঞতা।
এই আইল্যান্ডে আমরা এলাম, সামনে ক্যাফেটেরিয়া, এখানে আমরা থাকবো সানসেট পর্যন্ত, তারপর আবার এদের কল করতে হবে। এই আইল্যান্ডে আমরা খানিকক্ষণ থাকবো, থেকে আমরা সানসেট দেখব, তারপর আমরা আবার বোটকে কল করব, ওরা এখানে এসে নিয়ে যাবে। দূরে দেখা যাচ্ছে পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন। সামনে পাত্রাতু ড্যাম, তার ডান দিকে পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন। আমরা ড্যামে যাব না, আমরা এই আইল্যান্ডে খানিকক্ষণ থাকবো। আমরা ড্যামে ঘোরার প্যাকেজটা নিয়ে নিই। আমরা এই আইল্যান্ডে ওয়াচ টাওয়ারে উঠেছি, 3 তলা উঁচু ওয়াচ টাওয়ার। এখান থেকে আমরা সানসেট দেখব। নিচে বোট ঘাট বা বোট জেটি। আমরা যখন ফিরবো এই বোট জেটি থেকে আমাদের আবার ফিরে যেতে হবে ঝাড়খণ্ড ট্যুরিজমের সরোবর বিহার রিসোর্টে। এখন আমরা এখানে অপেক্ষা করে আছি সানসেটের জন্যে। অবশেষে সানসেট হচ্ছে পাত্রাতু ড্যামে। এই পাত্রাতু ড্যাম নলকরি নদী ওপরে ড্যাম দেওয়া হয়েছে, আর এই ড্যামের এলিভেশন 1328 ফিট। এই সূর্যাস্ত হচ্ছে, আমরা এইটাই দেখবার জন্য পাত্রাতুতে এসেছি। এই ড্যামেতে সানসেটের দৃশ্য অতি মনোরম, অসাধারণ দৃশ্য এই সানসেটের। প্রতি মুহূর্ত উপভোগ করছি আমরা সানসেটের এই পাত্রাতু ড্যামে। আহা, অপূর্ব। অসাধারণ। অপূর্ব, চোখ সার্থক পাত্রাতুতে আসা। আজকে সানরাইজ নেতারহাট থেকে, সানসেট পাত্রাতু থেকে, দুটোই অসাধারণ। মন ভরে গেল। ব্যাস, আজকের মতো বিদায়। আগামীকাল আমরা এই সময় ট্রেনে, কাল ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে যাবো পাত্রাতু থেকে 10টার সময়। 1:45 আমাদের ট্রেন, রাঁচি থেকে শতাব্দী এক্সপ্রেস, হাওড়ায় ঢুকবে 9:20। এবার আমরা ফিরে যাচ্ছি। আমাদের ফিরে নেওয়ার বোটটি এখনই আসবে। আমরা ফোন করে দিয়েছি অলরেডি, সানসেট হয়ে যাওয়ার পরে সরোবর বিহারের যে বোট জেটি রয়েছে সেখানে, যেমন আমাদের অ্যাডভাইস করেছিল ওরা, খুব শীঘ্রই ওরা বোট পাঠাচ্ছে আমাদের এখান থেকে নিয়ে যাবে আবার সরোবর বিহার রিসোর্টের কাছে যে বোট জেটি আছে ওখানে। আমাদের ফেরার বোট এসে গেছে। এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টে আইল্যান্ড থেকে। খুব সুন্দর সানসেট দেখলাম, সারা জীবন মনে থাকবে এই অপূর্ব সানসেট পাত্রাতু থেকে। আজ 31শে মার্চ সোমবার। আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে চেক আউট করবো, চলে যাব রাঁচি স্টেশনের উদ্দেশ্যে। মাঝখানে যদি একটি দুটি স্পট পাওয়া যায় দেখে নেব। খুব ভালো ঘুরলাম পাত্রাতু ড্যামে, সানসেট দেখলাম, স্পিড বোটে চড়লাম। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
রাঁচি আমরা পৌঁছবো 1টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের ট্রেন 1:45 শতাব্দী এক্সপ্রেস, হাওড়ায় ঢুকবে 9:20। একটু পরেই পাত্রাতুকে বিদায় জানাতে হবে। খুব ভালো কাটালাম এই কটা দিন। আমরা পাত্রাতু থেকে স্টার্ট করলাম রাঁচির উদ্দেশ্যে। সরোবর বিহার থেকে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আবার আমরা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। এই ড্যাম, এর পাশ দিয়েই রাস্তা। আমরা এখন চলেছি রাঁচির দিকে, রাঁচি রামগড় রোড ধরে। সেখানেও আরেকটি দেখবার জায়গা আছে, পরে ওখানে গিয়ে আপনাদের দেখাবো। বিদায় পাত্রাতু। একটু আগেই আমরা স্টার্ট করেছি পাত্রাতু থেকে। এবারে রাঁচি রামগড় রোডে পাত্রাতু থেকে রাঁচি ফেরার পথে একটি অদ্ভুত সুন্দর জায়গা আছে, যেখানে জিগজ্যাগ রাস্তা, নিচ থেকে যে পাকদণ্ডী রাস্তার অপূর্ব ভিউ পাওয়া যায় ওপর থেকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যখন আমরা সিল্ক রুট যাই সিকিমের, তখন জুলুকের যে জিগজ্যাগ রাস্তা পাওয়া যায়, তারই সমসাময়িক এখানে জিগজ্যাগ রাস্তা আছে। এটা হচ্ছে তার ভিউ পয়েন্ট, আপনাদের দেখাচ্ছি। এখান থেকে রাস্তার বিউটিটা। নিচে রাস্তা পাকদণ্ডী দিয়ে উঠছে উপরে। অপূর্ব সুন্দর ভিউ এই পাত্রাতু রাস্তার। অসাধারণ ভিউ এই পাত্রাতু ভ্যালি রাস্তার। জিগজ্যাগ রাস্তা নিচ থেকে আসছে, দূরে দেখা যাচ্ছে পাত্রাতু ড্যাম। এই রাস্তা নিচ থেকে উঠছে, উঠে এইখান দিয়ে এঁকে বেঁকে উপরে চলে রাঁচি রামগড় রোডে গিয়ে মিশেছে এই রাস্তা। আমরা ছিলাম ওই পাত্রাতু ড্যামের কাছে সরোবর বিহার। আবছা দেখা যাচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন। পাত্রাতু থেকে রাঁচি যাওয়ার পথে অসাধারণ ভিউ এই রাস্তার। পাহাড় জঙ্গল কেটে ভেতর দিয়ে চলে গেছে। আমরা 12টার সময় এসে পৌঁছলাম রাঁচি স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। এখানে শতাব্দী ঢুকবে। বেলা 1:05 টাইম, 1:45 ছাড়বে। অনেক আগেই চলে এসেছি আমরা। পাত্রাতু থেকে রাঁচির ডিস্টেন্স খুবই কম, তবু মাঝ রাস্তায় এক জায়গায় ব্রেক দিয়ে একটু কিছু খেলাম দোকানে, মিষ্টি, লস্যি এসব খেলাম। খেয়ে এখন আমরা এসে স্টেশনে বসে রয়েছি। 1 ঘন্টা পরে ট্রেন ঢুকবে। আমাদের ট্রেন ঢুকছে শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল 6:05। 1:15 ঢোকার কথা, বিফোর টাইমে ঢুকে গেছে। এই ট্রেনটি আবার ছাড়বে 1:45 এখান থেকে, হাওড়ায় ঢুকবে 9:20। আমাদের কোচ নাম্বার C6। আমরা সামনেই দাঁড়িয়ে আছি, সিট নাম্বার 28-29 আমাদের এসি চেয়ার কার। এই আমাদের ট্রেন ঢুকছে। এখন যাত্রীরা নামবেন যারা হাওড়া থেকে আসছেন, তারপর আমরা উঠব। এই ট্রেনে খাওয়া দাওয়া ইনক্লুডেড। আমাদের ডিনার অফার করা হবে, ডিনার খেয়ে আমরা নামবো। আমরা ট্রেনে উঠে সিটে বসে পড়েছি। এই সামনে আমাদের সিট, 1:45 ছাড়বে। আমাদের ট্যুর শেষ। বিদায় বেতলা, নেতারহাট, পাত্রাতু। খুব ভালো কাটালাম। এই ভিডিওর সাথে আমাদের
এই ট্যুরের বেড়ানোর ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। নমস্কার।